নামে হবে নামের যজ্ঞ, কি যজ্ঞ? অরে শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় আলয় যজ্ঞ স্থানে দ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞ স্থানে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি অরে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য তৈন্য হরি যজ্ঞেশ্বর হরি। এই যজ্ঞের যজমান হলেন অদ্বৈত প্রভু। যজ্ঞের স্থান হলো শ্রীবাসাঙ্গিনা। আপনি কোটি টাকা খরচ করে এই যজ্ঞ দান করেন, কিন্তু আপনার আঙ্গিনা কেউ বলবে না। সবাই কি বলবে? ওরা বলবে শ্রীবাসাঙ্গিনা। শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞ স্থান, যজ্ঞের ঈশ্বর হলেন কে? শ্রী চৈতন্য গৌর হরি। ওরে হুতা হলেন নিত্যানন্দ, ওরে হরি নাম মহামন্ত্র। কর্ম করি রে অরে বদ্ধ জীবের মুক্তি কর্ম কর্ম করি। বদ্ধ জীবের ভাব এত প্রেম করি না কীর্তনে আসিয়া, কিন্তু পঞ্জিকা পড়লে পাওয়া যায় কলিযুগে 3 ভাগ হলো পাপ আর পাপ, আর 1 ভাগ হলো পুণ্য। সত্য ত্রেতা দাপর 3 যুগ 84 ক্রুশ নরকের মধ্যে মাত্র 3টা ক্রুশ স্থান পাপে পরিপূর্ণ হলো, আর 81 ক্রুশ স্থান একমাত্র কলিযুগে পরিপূর্ণ হবে। তাহলে 81 ক্রুশ স্থান যদি পাপে পরিপূর্ণ হতে হবে, তাহলে আমরা এত নাম, এত সাধুসঙ্গ, এত ভাব করি, এসব আমাদের কোথায় যায়? দাপরের শেষ প্রান্তে
যুধিষ্ঠির আর ভগবানের হুঙ্কারে সংকেত বাণী পাওয়া গিয়েছিল, কলির যুগে ধর্ম করবে জীব, ধর্মের সাথে পাপ করবে। পাপ কিরকম হবে? তো ভগবান বক্রবী রূপ ধারণ করে ওই মহারাজ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছিলেন, যুধিষ্ঠির একটা প্রশ্নের উত্তর দাও, সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলছি, একটা প্রশ্নের উত্তর দাও। মনে করো একটা আংটি, আংটির ভিতর দিয়ে একটা হাতি যেতে পারে, কিন্তু হাতির লেজটা যেতে পারে না। লেজটা তো অতি ছোট্ট, হাতির বডিটা এত মোটা, এই মোটা বডিটা আংটির ভিতর দিয়ে যাইতে পারে, কিন্তু আংটির ভিতর দিয়ে লেজটা যাইতে পারে না। যুধিষ্ঠির মহারাজ চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করে দেখলেন দাপরের শেষ প্রান্ত এসেছে, কলিযুগের ডাক এসেছে, তাই এখানে আমার এই প্রশ্নের সম্মুখীন। সেদিন যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়েছিলেন, মহান কলিযুগে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে একটা অনুষ্ঠান যজ্ঞের আয়োজন করা হবে। মনে করেন এই শিবাসঙ্গন এত টাকা খরচ করে সাজানো হলো, এই শিবাসঙ্গনটা মনে করেন একটা আংটি। এই আংটির ভিতর দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে না, এই টাকাগুলো হলো সেই হাতি স্বরূপ। এই টাকাগুলো যাচ্ছে আংটির ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু হাতির লেজটা যাইতে পারছে না। এই লেজটা কি? লেজটা হলো কলিযুগে মানুষের অহংকার স্বরূপ। টাকা খরচ করে সব কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু কলির জীবের অহংকার দূরীভূত হয় না। হরি বল। তাহলে দেখা যায় আমাদের অহংকারকে পতন ঘটাতে হবে। অহংকার যদি আমরা পতন না ঘটাই, তাহলে আমাদের কীর্তন সাফল্যমণ্ডিত হবে না। তাই মা শচী রানীকে নিমাই চাঁদ গিয়ে বলছিলেন, মা আমি যে সাধু সঙ্গ ছাড়া থাকতে পারি না, মা গো, আমাকে তুমি বিদায় দাও। আমি যেন একটি কৃষ্ণ ভজনে যাই। মাগো সাধু সঙ্গ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া আমি আর থাকতে পারি না। মা শচী রানী বলেছিলেন, নিমুরে আমার একটি মাত্র ছেলে ছিল বিশ্বরূপ, সেও একদিন হরি বল বলতে বলতে চলে গেল। তাই তুমিও যদি সেই বিশ্বরূপের মতো চলে যাও, তাই তো সাধু সঙ্গে যেতে, কীর্তন সঙ্গ করতে আমার মন মানে না। সেদিন আমার নিমাই বলছিলেন, মা গো, আমি যদি সাধু সঙ্গে না যাই, আমি যদি কীর্তন না করি, তাহলে তোমার কাছ থেকে জানি মা, মনে করো তোমার মা, তোমার বাবা, এদেরকে নিয়ে হলো আমার মাতৃকুল, আর আমার বাবা, আমার দাদা, এই কুলটা হলো পিতৃকুল। তাহলে মা, তোমার কি মনের বাসনা আছে যে মাতৃকুল এবং পিতৃকুল পরিত্রাণ পাবে না বলে? মা বললেন, না বাবা, আমার তো এমন কোনো কামনা নাই যে মাতৃকুল পিতৃকুল পরিত্রাণ পাবে না। তাহলে মা, আমাকে ওসব কিছু করতে তুমি আমাকে বাধা দিও না, জানো? আয় অসংখ্য গণিত ভক্ত, কোটি টাকার ধন সম্পদের মায়া ছাড়িয়া যখন ভক্ত সঙ্গ করে মা, ভক্ত সঙ্গের ফলে সমস্ত মাতৃকুল পরিত্রাণ পাইয়া যায়। এই মাতৃকুল এবং পিতৃকুল পরিত্রাণ পেতে হলে একমাত্র ভক্ত সঙ্গ করতে হবে, আর দুলায় গড়ি দিতে হবে। হরিবল হরিবল। আয় হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ
কলির যুগেতে নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে হরি নাম আর নামে নিতে যার আসে নয়নে জল অল বাইরে মনের ময়লা দূর হয়ে যায় মন হয় রে শীতল মহাযজ্ঞ কলির যুগেতে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে সংকীর্তন করলে যত পাপ যত অহংকার সকল কিছু দূরীভূত হয়ে যায়। তো আজকে আমরা কোথায় আছি? আজকে আছি আমরা যে স্থানে, এই স্থানটা হলো শ্রীবাসঙ্গন। ওই স্থানের নাম শ্রীবাসঙ্গন দেওয়া হলো কেন? ভক্তের মধ্যে শ্রীবাস ভক্ত হলো প্রধান, তাই পঞ্চতত্ত্বের মধ্যে পাওয়া যায় আমার ভক্ত হলো শ্রীবাস ভক্ত। তো শ্রীবাস এমন একজন ভক্ত ছিলেন, শ্রীবাসের বাড়িতে কীর্তন যজ্ঞ শুরু হলো, অহরহ কীর্তন চলতেছে। হঠাৎ করে শ্রীবাসের ছেলেটা মারা যায়, কথাগুলো শ্রবণ করবে। হঠাৎ করে শ্রীবাসের ছেলেটা মারা যায়। করুণ বাজাইও দাদা, বন্ধ করে রাখবায় না, অভিনাম করুণের সাথে বাজাও। হঠাৎ করে শ্রীবাসের ছেলেটা মারা যায়। শ্রীবাস কীর্তনের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে খবর আসলো, শ্রীবাস খবর নিও ভাই, তোমার একমাত্র পুত্র এই মুহূর্তে ভিতর বাড়িতে সে মারা গেল। তখন শ্রীবাস বললেন, যাও তাকে একটা বিছানা চাদরে দিয়ে ঘুরে রাখো, তার মৃত্যুর কথা ভাবলে আমার মহাপ্রভুর কীর্তনে বাধা সৃষ্টি হবে। তাই শ্রীবাস প্রভু তার ছেলের মৃত্যুর কথা চিন্তা করিলেন না, তার যেন কীর্তন নিয়ে ব্যস্ত হলেন। একদিন এক রাত কীর্তন হলো, পরের দিন এইভাবে ভক্তবৃন্দ সারিবদ্ধভাবে সবাই পূর্ণাহুতির কাজে সমাপ্তি করল। সমাপ্তি করে যখন মহাপ্রভু
এবার সেবায় বসিলেন। সেবায় বসে অন্তর্যামী ভগবানের অন্তরে অন্তরে জেনে নিলেন আমার একমাত্র ভক্তের ছেলে শ্রীবাসের ছেলে মারা গেল। আর এই যজ্ঞে যদি আমার ভক্তের অপমান হয়, যদি ভক্তের বিনাশ ঘটে, এই জগতের বুকে কেউ কোনদিন অষ্টপ্রহর কীর্তন দিবে না। হরিবল। তাই এবার আসলো, এবার কথার শ্রীবাসকে বললেন, শ্রীবাস রে, আমি যে সেবায় বসিলাম সবাইকে সেবা করতে দেখা গেল, কিন্তু তোমার ছেলেকে কেন দেখা যায় না? আরে শ্রীবাস আমার, তুমি তাড়াতাড়ি তোমার ছেলেকে আনো, তোমার ছেলেকে জানাই আমি করিব না। দিন গেল, রাত গেল, শ্রীবাসের ছেলের জন্য একটু নয়নের জল আসলো না। কিন্তু প্রভু যখন এই কথা বললেন, শ্রীবাসের নয়নের জল আর ধরে রাখতে পারল না। প্রভু বললেন, শ্রীবাস রে, তোমার ছেলের কথা বলতে না বলতে তোমার চোখে কেন এত জল? জানো নাকি শ্রীদম রে, শ্রীবাস রে, এই জগতের বুকে আমি সকল কিছু সইতে পারি, কিন্তু ভক্তের কান্না, ভক্তের নয়নের জল আমি সইতে পারি না। ওরে ভক্ত আমার মাতা, মাতা পিতা, ও শ্রীবাস রে, ভক্ত আমার গুরু, ওরে ভক্ত ওরে আমার মাতা পিতা, ভক্ত আমার, আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আজকে ভুলে গেছো নি? ভক্ত আমার, আমার মাতা পিতা, ভক্ত
কালে বাচারু হরিবল হয়ারে ভক্ত আমায় আমায় কাওয়াইলে ও ভাইরে ভাইরে আমি কাইতে পাই ও ভাইরে বৈঠা বাইরে আমি নিজে বৈঠা অচল হইলে ওই আমি নিজে বইটা বইটা বাইরে আমি নিজে বইটা এই জগতের বুকে কোনো ভক্তের তরি যদি অচল হয়ে যায় আমি নিজে ইচ্ছা করে তার বইটাখানা বাড়িতে থাকি। অপারেটর ভাই মৃদঙ্গের ডাইনাটা একটু সাউন্ড বাড়াইয়া দেও। অপারেটর ভাই কোথায় আছেন? মৃদঙ্গের ডাইনাটা একটু বাড়াইয়া দেন। তার প্রমাণ হলো অনন্যশ্চিন্তন্তে মাং যোজনা পর্যুপসতে তেষাং মিথ্যাভিক্তানাং যুগক্ষেমং ভাইমহম। আমি ভক্তের জন্য এত কিছু করি, ভক্ত অর্ধরাস্তায় গিয়ে 40 কেজির স্থলে যদি কেউ 60 কেজি লয় আর যদি অর্ধরাস্তায় গিয়ে নিতে পারে না, আমি ভক্তের কাঁধের ভার বহন করি। অর্জুন মিশ্র মনে করেছিলেন আমি জীব, তিনি ভগবান। ভগবান কখনো আমাদের কাঁধের ভার বহন করতে পারেন না। তাই নিত্য গীতা পাঠ না করে অর্জুন মিশ্র জল গ্রহণ করতেন না। পরের দিন আসিয়া এই যুগক্ষেমং ভাইমহম কেটে দদাইমহম লিখে দিলেন। দদাইমহম যখনই লিখে দিলেন, ভগবানের পিঠের উপর কাটা কাটা দাগ হয়ে গেল। পরের দিন কৃষ্ণ এবং বলরাম রূপ ধারণ করে অর্জুন মিশ্রের বাড়িতে আসিয়া অনেক দ্রব্য সামগ্রী দিয়ে গেলেন। অর্জুন মিশ্রের স্ত্রীকে বলে গেলেন, মা দেখো, অর্জুন মিশ্র মনে করছিলেন আমরা তার কাঁধে ভার বহন করি না, তাই বলে দেখো মা আমাদের পিঠের অবস্থা দেখো, ওদের পিঠের উপর বেত্রাঘাত করে অর্জুন মিশ্র কত কষ্ট দিচ্ছে। ভাই বলে বলরাম শ্রীকৃষ্ণ চলে গেলেন। অর্জুন মিশ্র বাড়িতে এসে সেটা প্রমাণ পেলে
অর্জুন মিশ্র স্ত্রীকে বললেন, তুমি বড় ভাগ্যবতী, সারা জীবন তপস্যা করেও ভগবান শ্রীকৃষ্ণ বলরামের দর্শন পেলাম না, তুমি নিজেই এবার দর্শন পেলে। তো শ্রীবাসুদেব তরে নয়নের জল দর্শন করে আমি যেন আজ ঠিক থাকতে পারি নাই, এবার মনের কথা বলো, তোমার আজ কি হলো? তোমার ছেলের কথা বলতে কেন তোমার নয়নে এত জল? শ্রীবাস এবার কেঁদে কেঁদে বলছে, হে প্রভু গো, আজকে নয় গতকাল আমার ছেলে যেন মারা গেল, কীর্তনে একটা বাধা সৃষ্টি হবে বলে তোমার কাছে আমার মনের কথা প্রকাশ করিনি। তবে প্রভু আমার, তাই প্রভু বললেন, শ্রীবাস তাহলে এখনই চলো ভিতর বাড়িতে। আমি যদি তোমার প্রভুকে এই কীর্তনে যে তুলসী পত্র দ্বারা কীর্তন হলো, ওই তুলসী পত্র দ্বারা যদি শ্রীবাসকে জীবিত না করতে পারি, তাহলে জগতে কেউ কোনোদিন হরিবাসর সাজাবে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাই মহাপ্রভু এবার ভিতর বাড়িতে গেলেন, গিয়ে কৃষ্ণ নাম জপ করে করে যখন তুলসী পত্র তার গায়ে ঢেলে দিলেন, শ্রীবাসের ছেলেটা যেন জিতা হয়ে উঠল। কৃষ্ণ প্রেমানন্দে। তাই আমার ভক্তের কোনো কয় নাই, ভক্তের কোনোদিন কয় হতে পারে না। আয় ওরে শ্রীবাস।